বাঙালিরা বলবো গৌর পূর্ণিমা। আর সেই গৌর পূর্ণিমার শুভ লগ্নে আমার মহাপ্রভু এসেছিলেন। নবদ্বীপের সুন্দরতম স্থান শ্রীবাস অঙ্গন, সেখানেই তিনি হরিনামের যজ্ঞ করেছিলেন। যে যজ্ঞ অনুসরণ পূর্বক আমরা এই যে দিকে দিকে গ্রামে গ্রামে মহা উৎসব মহোৎসব করে থাকি, আজ আমরা সেই শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুর চরণে আশ্রয় নিয়েছি। তিনি আজকে পূর্বলীলা স্মরণ করছেন। ভাব ভরে পুলকিত, আজ ভাব ভরে অঙ্গ পুলকিত। আহারে আমার গোরা, আমার গোরা তনু ভেসে যা ভাব ভরে পুলকিত, ভাব ভরে পুলকিত তনু। হরিবল হরিবল। দেখো তনু ভেসে যা। বলো গোরা কেন কাঁদিছে, কেন কাঁদিছে, কেন কাঁদিছে, যে গোরার লাগি এই জগতে কাঁদে। কি গো, সেই গোরা কেন কাঁদিছে, যে গোরার লাগে এই জগৎ কাঁদে। গোরা কেন কাঁদিছে, বলে এ তো গোরার কান্না নয়, এ তো গোরার কান্না, এ তো গোরার কান্না নয়। আজ নিজে কেঁদে নিজে কেঁদে এই জগতের শিখায়, এ তো গোরার কান্না নয়। সে যে নিজে কাঁদে জগৎ শেখায়, এ তো গোরার কান্না নয়। ভাবের প্রকাশ হলো রে, ভাবের প্রকাশ হলো রে, গোরার ভাবের প্রকাশ হলো। ভাবনিধি শ্রী গৌরাঙ্গের ভাবের প্রকাশ হলো রে, ভাবনিধি শ্রী গৌরাঙ্গের ভাবের প্রকাশ হলো রে, ভাবনিধি শ্রী গৌরাঙ্গের ভাবের প্রকাশ হলো। প্রকাশ হবে না বা কেন, হবে না বা কেন, হবে না বা কেন, ব্রজের কানাই নদের নিমাই হবে না বা কেন, ব্রজের কানাই নদের নিমাই হবে না বা কেন, ব্রজের কানাই নদের নিমাই হবে না বা কেন। আজ তাই মনে পড়েছে, তাই মনে পড়েছে, তাই মনে পড়েছে, এই ব্রজের কথা গোরা চাঁদে তাই মনে পড়েছে। ব্রজের কথা গোরা আজ শ্রীবাস অঙ্গন মাঝে, ব্রজের কথা গোরা চাঁদে, হরিবল অঙ্গন মাঝে, ব্রজের কথা গোরা চাঁদে, শ্রীবাস অঙ্গন মাঝে, ব্রজের কথা গোরা চাঁদে, শ্রীবাস অঙ্গন মাঝে, ব্রজের কথা গোরা চাঁদে, শ্রীবাস অঙ্গন মাঝে, ব্রজের কথা গোরা চাঁদে। আজ মনে পড়েছে তনু ভেসে যা, তনু ভেসে আনন্দ লীলাময় বিগ্রহায়, বিগ্রহায় হে মা ভো দীপ দিব্যচ্ছবি সুন্দরায়
তস্मै महाप्रेमरसप्रदाय রসপ্রদায় चैतन्यचन्द्राय চন্দ্রায় नमो 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 जय निताई। এই হরিবাসরে সমাগত সমাগতা গ্রামস্থ বহিরাগত নিকটস্থ দূরগত আহুত অনাহুত ভাগত রবাহুত পরম পরম সাধুগুরু পরম পরম বৈষ্ণব এবং ভক্ত চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। সম্ভবত 2002 কি 3 সালে বছর 20 আগে আমি এসেছিলাম এই বাসরে। প্রায় 20 বছর পরে আমার মহাপ্রভুর কৃপা হলো। আজকে আমাদের আস্বাদিত বিষয় বাঙালির একটি বিশেষ ঐতিহ্যমণ্ডিত সাংস্কৃতিক সম্পদ পদাবলী কীর্তন। যে কীর্তন অন্যান্য সঙ্গীতের থেকে একদম সম্পূর্ণ আলাদা একটি ভাবমূর্তি। আস্তে মাইনা একটু আস্তে একটু আস্তে। তো আগে কীর্তনের সিলেবাসটা ভালো করে জানা দরকার। এখন এই সিলেবাস যেমন বাচ্চারা পড়াশোনা করে, আগে তাদের আলোচ্য বিষয়ের উপরে ধারণাটা তৈরি করাতে হয়, সিলেবাসটা জানতে হয়। ভগবান নারদ মুনিকে বলেছিলেন, আমি কোথায় থাকি হে নারদ, এটা তুমি জগতে প্রচার করে দাও। বৃন্দাবনে তিনি সবসময় থাকেন না, বৈকুণ্ঠে তিনি সবসময় থাকেন না। ভক্তের হৃদয়ে, যোগীর হৃদয়ে, সাধকের হৃদয়ে, ভজনিয়ার হৃদয়ে, মুনি ঋষির হৃদয়ে তিনি সবসময় থাকেন না। কোথায় থাকেন? খুব গুরুত্ব দিয়ে শুনবেন। ভগবান নিজের মুখে ব্যক্ত করেছেন, প্রকাশ করেছেন। বলছেন মদ ভক্তা। মদ মানে আমার, ভক্তা মানে ভক্তেরা, পুরাণ নাম্বার, বহু বচন। আমার ভক্তেরা যত্র গায়ন্তী, যেখানে আমার গান গায়, বলছে তত্র তিষ্ঠামি, সেখানেই আমি থাকি। হে নারদ, এখন ভগবান তার কথা রাখেন, সেটা তার স্বভাব, সেটা তার ধর্ম। আর আপনারা কথা বিশ্বাস করবেন কি না সেটা আপনাদের ব্যাপার। তবে আমি কেন, যারা অনুরাগী ভক্ত তারা বিশ্বাস করেন, সর্বান্তকরণে বিশ্বাস করেন। এই যে এত অনুরাগ নিয়ে আপনারা এসেছেন, এখানে আমার গোবিন্দ প্রতিষ্ঠিত হয়ে আছেন, তিনি এসেছেন, তিনি এসেছেন। আর তাকে আহ্বান করবার জন্যে, তাকে যত্ন আত্মি করার জন্যে এই যে আমার পিছনে একজন দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন? বাড়িতে যখন লক্ষ্মী পূজা করেন, দুর্গা পূজা করেন, কালী পূজা করেন, আপনি ফর্দের অনুসরণ করে ঠাকুরমশাইয়ের কথা মতো পূজার আয়োজন করেন, বাজার করে আনেন। পূজা আপনার, খরচ আপনার, আয়োজন আপনার, অনুষ্ঠান আপনার, কিন্তু নিবেদন করবার অধিকার আপনার নয়। তার জন্য যারা অধিকার পেয়েছেন
সেই পুরোহিতকে আশ্রয় করতে হবে। ঠাকুর মশাই আমরা করতে পারবো না। এমনকি ব্রাহ্মণের বাড়িতে যদি পুজো হয়, নিজের পুজো নিজের করার বিধান নাই, ঠাকুর মশাই ডাকতে হবে। তেমন এখানে আপনাদেরকে যারা আহ্বান করেছেন, আমাদেরকে যারা আহ্বান করে যত্ন খাতির করছেন, তারাই উৎসব কমিটির সদস্যবৃন্দ। কিন্তু ভগবানকে যত্ন করবার জন্যে স্পেশালি একজনকে এখানে নিমন্ত্রণ করা হয়েছে। তিনি আমার পিছনে দাঁড়িয়ে আছেন, দেখতে পাচ্ছেন না? নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। গোবিন্দকে আহ্বান করবার জন্য এখানে মাতা তুলসীকে আহ্বান করা হয়েছে। এত যত্ন করে রাখা হয়েছে কেন? আমরা করব তুলসীর পূজা, আর তুলসী যত্ন করবেন, পূজা করবেন আমার গোবিন্দকে। তাহলে আয়োজন সব সুসম্পন্ন। শুধু একটা জিনিস হলেই ভগবানের কৃপা পেয়ে যাব। কি সেটা? যে বস্তুটা ছাড়া সংসার কোনোদিন সুখের হবে না, যে বস্তুটা ছাড়া স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক সুন্দর হবে না, যে বস্তুটা ছাড়া সন্তান আর ছেলে মায়ের মধ্যে বাবার মধ্যে সম্পর্ক ভালো হয় না, যে বস্তুটা ছাড়া গুরু শিষ্যের মধ্যে ভালোবাসা সার্থক হয় না, যে বস্তুটা ছাড়া ভক্ত ভগবানের সম্পর্ক সুন্দর হয় না। কি সেটা? ওটা যদি পেয়ে যান হাতে, ভগবান আপনার কাছে চলে আসবে, পেয়ে যাবেন। সেটা কি জানেন? সেটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাস। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি অবিশ্বাস দানা বাঁধে, সে সংসার কোনোদিন সুখের হয় না। তেমন ভগবানের প্রতি যদি আপনাদের বিশ্বাসটা সঠিক না হয়, আমি বোঝাতে পারছি? এই বিশ্বাস করুন না। ভগবানকে না বিশ্বাস করে কিছু করার নেই, উপায় নেই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি আমাদেরকে উপকার করে যাচ্ছেন। বিশ্বাস না করে পারবেন? যে মাটিতে বসে কীর্তন শুনছেন, পৃথিবীর এত বড় বড় বিজ্ঞানী আছে, একটা বিজ্ঞানী আছে যে এই মাটি তৈরি করতে পারে? নেই। পৃথিবীতে এমন কোনো বিজ্ঞানী আছে আমাদের পিপাসা পেলে যে জলটা খায়, জল তৈরি করতে পারে? জলের মধ্যে কি কি মেটেরিয়ালস আছে, উপাদান আছে, এটা বলতে পারে, আবিষ্কার করতে পারে ল্যাবরেটরিতে রিসার্চ করে। কিন্তু মাটি জল তৈরি করা ছেড়ে দিন। কোনো বিজ্ঞানী পারবে একটা বীজ থেকে অঙ্কুর বের করতে, বৃক্ষের সৃষ্টি করতে? পারবে না। তাহলে যার মাটি তার জল, তারই বৃক্ষ, তারই ফল। আমরা যদি বিশ্বাস না করি তাহলে আমাদের জন্মটা বিফল। জন্ম থেকে মৃত্যু কেন? আমাদের জন্মের আগে থেকে ভগবান আমাদের উপকার করছেন। প্রমাণ একটা গান শুনেছেন কিনা জানি না, গানটি হলো, কথাটি বলছি, বলছে চাষির যখন হয়নি জনম, চাষির যখন হয়নি জনম, তার জল খাবার যায় মাঠে। কথাটি গুরুত্ব দেবেন। চাষি কারা? আমরা সেই চাষি। আমাদের জন্মের আগে আমার মায়ের বুকে দুধটা চলে এলো, কে দিল? আমি জন্ম নিয়ে কি খাবো? কতটা লবণ, কতটা চিনি, কতটা প্রোটিন দিলে
ওই নবজাতক যে সবেমাত্র জন্ম নিয়েছে, সে ভালো থাকবে, সুস্থ থাকবে, সবল থাকবে, নিরোগ হবে। আমার বাবা মা আমার চিন্তা করার আগে আমার ভগবান চিন্তা করে আমার মায়ের বুকে দুগ্ধ দিয়ে দিল। আমি যত বড় হচ্ছি আমার মায়ের দুগ্ধ তত প্রোটিন বাড়ছে, তত আস্বাদন বাড়ছে। সেই ভগবানকে আমরা ভুলে থাকতে পারি না বাবা। তাই কীর্তন অন্যান্য সঙ্গীতের থেকে সম্পূর্ণ আলাদা। অষ্টসাত্ত্বিক ভাবের মধ্য দিয়ে ভাবকে আশ্রয় করে কীর্তন শুনতে হয়। একটু শান্ত করে, শান্ত হয়ে শুনুন। আমরা আজকে আস্বাদন করব লীলা কীর্তন। মনে রাখবেন, চৈতন্য মহাপ্রভু যখন এসেছিলেন তখন কিন্তু এই লীলা কীর্তন শ্রবণের কোনো বিধান ছিল না। চৈতন্য মহাপ্রভু যে কীর্তন করেছেন, গৌরাঙ্গ মহাপ্রভু যে কীর্তন করে আসমুদ্র হিমাচল পাগল করে দিয়েছেন, সেই কীর্তন কিন্তু এই লীলা কীর্তন নয়, পালা কীর্তন নয়, সেটা হলো নাম কীর্তন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই নাম কীর্তন দিয়ে তিনি জগৎ উদ্ধার করতে এসেছিলেন। নিত্যানন্দ প্রভু পুরী ধামে গেলেন, গৌরাঙ্গের কাছে নালিশ করলেন যে গৌর, তুই এলি আমিও এলাম, ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই, বলরাম হইল নিতাই, দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর মাধাই। হরিনাম প্রেম বন্যায় জগৎকে প্লাবিত করলাম, কিন্তু বৃন্দাবনের গোপন প্রেম এখনো গোপনে রইল, প্রকাশ করা হলো না। মহাপ্রভু বললেন, নিতাই দাদা তুমি ঠিক বলেছ, কিন্তু সময় তো নেই। 48 বছর আমার গৌরাঙ্গ লীলা, 24 বছর সংসার, 6 বছর লুপ্ত তীর্থ উদ্ধার, 6 বছর হরিনাম কীর্তন, আর 12 বছর গম্ভীরায় আশ্রয়। এই 48-এর হিসাব। বলল অদ্বৈতকে ডাকো। অদ্বৈত আচার্য প্রভু, নিত্যানন্দ প্রভু আর চৈতন্য মহাপ্রভু গম্ভীরাতে পুরীধাম গিয়েছেন। আপনারা গম্ভীরায় ওই যেখানে বকুল গাছটা কাত হয়ে পড়ে আছে, ওই ঘরের মধ্যে আমার মহাপ্রভু থাকতেন। দরজা জানালা বন্ধ করে 3 জন যুক্তি করলেন কি করে এই লীলা কীর্তন প্রচার করা যায়। দ্য হিস্ট্রি অফ হিন্দু কালচার, এটা ইতিহাস, আমাদের সংস্কৃতি। একটু বলে নিতে দিন, একটু শোনাতে ইচ্ছা করছে আমার। 50 বছরের হরিসভা, ভিত যদি ভালো না হয় ঘর কিন্তু দাঁড়াবে না, পড়ে যাবে, পড়ে যাবে। 3 জন বললেন আমরা আবার নূতন করে জন্ম নেব। চৈতন্য মহাপ্রভু, অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু বললেন আমরা নূতন করে আবার জন্ম নেব পৃথিবীতে। এবারে এসে নাম বিলালাম, আর পরের বারে এসে লীলা বিতরণ করব। নামগুলো মনে রাখবেন।
চৈতন্য মহাপ্রভু পুনরায় জন্ম নিলেন। নাম হলো শ্রীনিবাস আচার্য প্রভু, শ্রীনিবাস আচার্য। একসঙ্গে কিন্তু তিনজন এলেন, আবার এলেন। অদ্বৈত প্রভু পুনরায় জন্ম নিলেন, নাম হলো শ্যামানন্দ প্রভু, দুঃখী কৃষ্ণদাস, দুঃখী কৃষ্ণদাস। আর নিত্যানন্দ প্রভু পুনরায় জন্ম নিলেন, নাম হলো নরোত্তম দাস ঠাকুর। তিনজনে জন্ম নিয়ে চুপ করে রইল না। এই তিনজন বাংলার মাটিতে পদাবলী কীর্তন সৃষ্টি করলেন। নরোত্তম দাস ঠাকুর বড় বড় কীর্তনের তালগুলো সৃষ্টি করলেন, যাকে বলে গরানহাটি ঘরানা। শ্রীনিবাস আচার্য প্রভু মধ্যগতির তাল সৃষ্টি করলেন, যার নাম মনোহর শাহী ঘরানা। শ্যামানন্দ প্রভু ছোট ছোট কীর্তনের তালগুলো সৃষ্টি করলেন, নাম হলো রানীহাটি ঘরানা। এই হলো ইতিহাস। এখন ইতিহাস পাতিহাস হয়ে যাচ্ছে। দুঃখ পাবেন না, হিন্দি ভোজপুরি ভজনে ভরে যাচ্ছে। কোন ঘরানা আমার বাপের কালে আমি শুনিনি। এ আবার কোন কীর্তন? 46 বছর হচ্ছে আমার কীর্তন জীবন। তবে ভক্ত আছে আপনাদের মতো, যারা প্রাণ ভরে ভগবানকে ভালোবাসেন, প্রাণ ভরে কীর্তনটাকে শোনেন। হরে কৃষ্ণ। আর সেই চৈতন্য মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে তাঁর মহাভাবের প্রকাশ হল। অষ্টসাত্ত্বিক ভাবে বিভোর চৈতন্য মহাপ্রভু দক্ষিণে নিত্যানন্দ, বামে গদাধরকে নিয়ে তিনি আজকে নৃত্য করছেন শ্রীবাস অঙ্গনে। দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে গদাধর, বামে গদাধর প্রভুর বামে, বামে গদাধর। বামে শোকাত সলিলে। গানটা শুনেছেন? ডুবে মোদি শ্যামা দোষ কারো নয় তোমার, মা দোষ কারো নয় তোমার। এই গানটি হচ্ছে একটা শ্যামা সঙ্গীত। না, এই গানটার কথা বলছি না। এই যে রাগটা শুনছেন, বাঙালির খুব প্রিয় রাগ, ভীমপলেশ্বরী। দক্ষিণে শ্রী নিত্যানন্দ, ও গো বামে গদাধর। দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে গদাধর। মধ্যাসনে নাচে আমার, নাচে আমার, নাচে আমার
মধ্যাসনে নাচে আমার গৌর সুন্দর রে নাচে প্রাণ প্রাণ গোরা নাচে প্রাণ গোরা দেখো নাচে প্রাণ গোরা ব্রজ ভাবে হয়ে বিভোরা আজ নাচে প্রাণ গোরা সে যে ব্রজ হয়ে বিভোরা নাচে প্রাণ গোরা আমার শচী মায়ের নয়ন তারা নাচে প্রাণ গোরা শচী মায়ের নয়ন তারা নাচে প্রাণ গোরা শচী মায়ের নয়ন তারা নাচে প্রাণ গোরা ও গো গদাধরের চিত চোরা নাচে প্রাণ গোরা গদাধরের চিত চোরা আমার ভাবের গোরা রসের গোরা নিতাই গৌর প্রেমানন্দে গদাধরের চিত চোরা নাচে প্রাণ গোরা মধ্যাসনে নাচে আমার গৌর সুন্দর গৌর সুন্দর জয় নিতাই জয় গৌর হরে কৃষ্ণ। দক্ষিণে নিত্যানন্দ, বামে নাচছেন গদাধর, মাঝখানে আমার গৌর সুন্দর। এই নাচতে 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 হঠাৎ নিত্যানন্দ বলে উঠল, নিমাই। কি হলো দাদা? তুই তো জানিস ভাই, বেশি নাচানাচি করলে আমার খুব ক্ষুধা পায়। এই আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি খাবো। এই নিত্যানন্দ, এনার বাড়ি ছিল বীরভূম জেলা, রাঢ় দেশ নাম এক চক্রা গ্রাম, হারাই পণ্ডিত ঘরে শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো ধরে। বাড়ি ছিল বীরভূমে। ভাইকে খুঁজতে 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 নবদ্বীপে এসে গেল। নবদ্বীপের মাটিতে এসে গৌরাঙ্গকে খুঁজে পেল, যেখানে নিতাই গৌর প্রথম দেখা। নবদ্বীপ দর্শনে গেলে, জানি না আপনারা সেখানে প্রণাম করেছেন কিনা, নবদ্বীপে এখনো মহাপ্রভুর ব্যবহার করা পাদুকা আছে, পাদুকা খড়ম, যেটা আমার বিষ্ণুপ্রিয়া দেবী সেবা করতেন। ওই জায়গাটির নাম গৌরাঙ্গ বাড়ি। আর ওই গৌর বাড়ির ঠিক সামনে উল্টো দিকে আর একটা বাড়ি আছে, দেখবেন লেখা আছে নন্দন আচার্যের গৃহ। ব্র্যাকেটে লেখা আছে নিতাই গৌর মিলনস্থল। এই যে ভদ্রলোক নন্দন আচার্য, ইনি খঞ্জ ছিলেন, মানে খোঁড়া ছিলেন, ডান পাটা খোঁড়া ছিল। এরই বাড়িতে আমার নিতাই গৌর প্রথম দেখা। সেদিন গৌরাঙ্গ বলেছিল, নিতাই দাদা
তুমি যে আমার সঙ্গে দেখা করতে এসেছো আমি ধন্য হয়েছি, কিন্তু নবদ্বীপে তুমি থাকবে কোথায়? বলে ভাই অনেক খুঁজে খুঁজে তোকে পেয়েছি নিমাই, অনেক খুঁজে খুঁজে তোকে পেয়েছি, আর ছাড়ছি না, হ্যাঁ আর ছাড়ছি না। যতদিন আমার মন চাইবে আমি নিতাই। কলিযুগে যা ছিল নি আমি তাই। কলিযুগে যে বস্তু পৃথিবীতে কেউ কাউকে দেয়নি আমি তাই, আমি নি তাই। আমি পেয়েছি তোকে, ছাড়বো না। সে তো বুঝলাম দাদা, কিন্তু থাকবে কোথায়? পাশে দাঁড়িয়েছিল শিবাস পণ্ডিত। অনেকেই জানে না নবদ্বীপে নিত্যানন্দ কোথায় থাকতেন। নিতাই গৌর নাচছে, সব কথাই ঠিক আছে, আস্তে আস্তে আস্তে, কিন্তু নিত্যানন্দ নবদ্বীপে থাকতেন কোথায়? এই শিবাসের বাড়ি, যে বাড়িতে নিতাই গৌর, ছয় চক্রবর্তী, অষ্টকবিরাজ, দ্বাদশ গোপাল, 64 মাহান্ত হরিনাম করতেন, সেখানেই আমার নিত্যানন্দ থাকতেন। মহাপ্রভু বলল, শিবাস আমার দাদাটাকে একটু যত্ন করো, ও তো অবধূত। অবধূত মানে পাগল, খেপা। তবে এই রাস্তাঘাটে যে পাগল আমরা দেখি সে পাগল নয়, এই জাতে পাগল, কিন্তু তালে ঠিক আছে। নিতাই চিন্তা করো না, গৌর সুন্দর। নিতাই চাঁদকে আমি যত্ন করেই রাখবো। শিবাস নিয়ে গেল তার বাড়িতে। শিবাসের বাড়ি গিয়ে দেখছে মালিনী দেবী বসে আছে। মালিনীকে শিবাসের স্ত্রী। নিতাই চাঁদ প্রথমেই তাকে ডাকলো, মা। এই যে মাতৃ সম্বোধন শুনে মালিনী দেবীর শরীরটা কেঁপে উঠল। পৃথিবীতে অনেক ছেলে অনেক মাকে মা বলে, কিন্তু মনে রাখবেন আজ যে মালিনীকে মা বলছে ইনি কিন্তু যে সে ছেলে নয়, ইনি হলেন নিতাই। সত্য যুগে যিনি শঙ্কর্ষণ, ত্রেতা যুগে যিনি অনুজ লক্ষণ, যিনি রাবণের নিক্ষেপিত শক্তিশালী বুকে নিয়ে রামচন্দ্রকে রক্ষা করলেন, যিনি 14 বছর খেলেন না, 14 বছর ঘুমালেন না, 14 বছর নারী মুখ দেখলেন না, সেই অনন্ত শক্তি সম্পন্ন লক্ষণ বলরাম। বলরাম এ যে দাদা বলরাম, বলরাম বলরাম এ যে দাদা বলরাম, বলরাম বলরাম এ যে দাদা বলরাম। সত্যতে শঙ্কর্ষণ, সত্যতে শঙ্কর্ষণ রাম বলরাম। সত্যতে শঙ্কর্ষণ রাম বলরাম। সত্য যুগে শঙ্কর্ষণ রাম বলরাম। ত্রেতাতে ধনুক ধারী লক্ষণে হারে নাম। বলরাম বলরাম এ যে দাদা বলরাম, বলরাম বলরাম এ যে দাদা বলরাম। বলরাম বলরাম এ যে দাদা বলরাম। বলরাম বলরাম এই যে দাদা বলরাম। দাপরেতে হলেন ইনি হলধর রাম। দাপরেতে হলেন ইনি হলধর রাম। দাপরেতে হলেন তেনে হলধর রাম। আর কলিযুগে নিত্যানন্দের বাবার নাম ছিল হারাই পণ্ডিত। এই যে তারাপীঠে অনেকে বেড়াতে যান, ওখান থেকে 8 কিলোমিটার দূরে নিত্যানন্দের জন্মস্থান। যারা জানেন তারা দর্শন করে আসেন। ওখানে নিতাই জন্মস্থান
আর বাঁকারায়ের মন্দির, এই দুটি হচ্ছে পৃথিবী বিখ্যাত স্থান, তীর্থস্থান। বাবার নাম হারাই পণ্ডিত। নিত্যানন্দের ছোটবেলার নাম ছিল কুবের। কলিতে কলিতে হারাই নন্দন কুবের ইহার নাম বলরাম। দাদা বলরাম 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 হে যে দাদা বলরাম। বলরাম বলরাম দাদা বলরাম। বলরাম